আপনারা কি জানেন আপনাদের অজান্তেই কিন্তু আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ রান করতে থাকে। যেই অ্যাপগুলো রান করার ফলে আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনটি হ্যাং হয়। কেননা আপনাদের ফোনের র‍্যামও সেই অ্যাপগুলো ইউজ করতে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলোকে বন্ধ করবেন। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নেক্সট কি করতে হবে সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো অ্যাপসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা ম্যানেজ অ্যাপস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনারা ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আদার্স সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট অ্যাপ প্রেফারেন্সেস। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট অ্যাপ। তো আপনারা রিসেট অ্যাপসে ক্লিক করবেন। তো আপনাদের ফোনে যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতো সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু স্টপ হয়ে যাবে। তো এখানে আপনারা রিসেট অ্যাপসে ক্লিক করবেন। রিসেট অ্যাপসে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে প্রত্যেকটি অ্যাপকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি এখান থেকে। তো এই অ্যাপটিকে ধরুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আই বাটন। তো আপনারা আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজ। তো আপনারা ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে কি একটা ব্রাউজার অ্যাপ্লিকেশন। যে ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করি আর এই ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য আমার ফোনের ইন্টারনেট ডাটার প্রয়োজন হয়। তো আমি এখান থেকে এই নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ডাটা, তো এই দুটো অপশন কিন্তু অফ করব না। ঠিক আছে? যদি এরকম কোনো আপনাদের ফোনে অ্যাপ থাকে যে অ্যাপটি আপনারা ইউজ করেন, ইউজ করার জন্য কোনো ইন্টারনেট ডাটার প্রয়োজন হয় না, তো সেই সমস্ত অ্যাপের ক্ষেত্রে আপনারা এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ডাটা এই দুটো অপশনকে অফ করে দেবেন। ঠিক আছে? তো এইভাবে অফ করে দেবেন। অফ করার পর নেক্সট আপনার নিচে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটিকেও অফ করে দেবেন। এই অপশনটি অফ করে দিলে কি হবে? সেই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনাদের ফোনে ইন্টারনেটটা ইউজ করবে না। যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু শেষ হবে না। ঠিক আছে? এই কারণে কিন্তু ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা যে সমস্ত অ্যাপগুলো ইউজ করেন না বা যে সমস্ত অ্যাপগুলোর ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হয় না, তো সেই সমস্ত অ্যাপের ক্ষেত্রে এখানে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ডাটা এই দুটো অপশনকে অফ করবেন। আর প্রত্যেকটি অ্যাপে গিয়ে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটিকে অফ করে দেবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আমি আপনাদের ১ম এ যে সেটিংসটা দেখালাম, সেই সেটিংস যদি আপনারা আপনার ফোনে খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন প্রত্যেকটি অ্যাপকে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর উপরে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফোর্স স্টপ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর্স স্টপ হয়ে গেছে কারণ আমি ওই সেটিংসটি করেছি। একটা সেটিংস করার ফলে কিন্তু আমার ফোনে প্রত্যেকটি অ্যাপ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। তো এখান থেকে দেখুন আমি ব্যাক করছি। ব্যাক করার পর এখান থেকে ধরুন আমি এই অ্যাপটিকে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর উপরে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপটিও কিন্তু ফোর্স স্টপ হয়ে গেছে। প্রত্যেকটি অ্যাপ কিন্তু ফোর্স স্টপ হয়ে যাবে। আর যেই অ্যাপগুলো আপনারা ওপেন করবেন সেই সমস্ত অ্যাপগুলোই শুধুমাত্র রান করবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের ফোনে এই সেটিংসটি করে নেবেন। তো আপনাদের ফোনের ব্যাটারিও সেভ হবে, আপনাদের ফোনটি হ্যাং হবে না এবং আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান করবে না।